এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না, এমনটাই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যেরকম আবহাওয়ার পরিস্থিতি বজায় রয়েছে, অর্থাৎ সকাল সন্ধ্যায় শীতের আমেজ যেটুকু রয়েছে, এরকমই আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকবে। এখনই হাড় কাঁপানো ঠান্ডা আসছে না, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এরই মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও ক্রমশ জোরালো হচ্ছে। আসন্ন যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, তার নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল, যেটা নাম রেখেছে সৌদি আরব। যাই হোক, ঘূর্ণিঝড় নিয়ে আমরা বিস্তারিত জানাবো। ঘূর্ণিঝড় ঠিক কবে, কখন, কোথায় তৈরি হতে চলেছে, তার প্রভাব কতটা বাংলার আবহাওয়াতে পড়বে, এর পাশাপাশি দেখে নেব আগামী 7 দিন আবহাওয়া কেমন থাকবে। আগামী 7 দিন ঠান্ডা বাড়বে নাকি কমবে, বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো। অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সরাসরি আমরা চলে এসেছি উপগ্রহ চিত্রে। আজকে হচ্ছে 19শে নভেম্বর, মঙ্গলবার। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখুন, সমগ্র বাংলার আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি রয়েছে বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সর্বত্রই আকাশ কিন্তু একেবারে পরিষ্কারই রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এই এলাকাগুলিতে কিছুটা কুয়াশা রয়েছে বটে, তবে সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যাচ্ছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে বিহার এবং তার আশপাশের এলাকায় কিছুটা আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে, যেটা এই কুয়াশার জন্য এমনটা মনে হচ্ছে। তবে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে বটে, তবে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এদিকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যেই কুয়াশার চরম দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে বায়ু দূষণের কারণে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বিভিন্ন অ্যালার্ট জারি করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ সেখানে এত বায়ু দূষণ এবং কুয়াশার প্রভাব রয়েছে, ফলে সেখানে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র জনজীবন। তবে তার তুলনায় এদিকে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এখনও আবহাওয়া বেশ খানিকটা ভালোই রয়েছে। এখানে খুব একটা এখনও বায়ু দূষণ লক্ষ্য করা যাচ্ছে না, তবে এখানে কুয়াশা রয়েছে, হালকা কুয়াশার প্রভাব থাকবে। এরকম আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকতে চলেছে। তাপমাত্রা ইতিমধ্যে বেশ খানিকটা নেমেছে, তবে জাঁকিয়ে ঠান্ডা এখনই আসবে না, জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও দেরি আছে। তো তার মাঝে কিন্তু বৃষ্টি হতে পারে। তো কবে থেকে বৃষ্টি হবে আমরা জানাবো। আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাচ্ছি। তো বৃষ্টি আজকে মঙ্গলবার, আজ কোথাও বৃষ্টি হয়নি এবং বৃষ্টি দক্ষিণবঙ্গে কোথাও হয়নি। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার। তবে শুধুমাত্র দেখুন, আজকে মঙ্গলবার বৃষ্টি দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, গ্যাংটকে, একেবারে পাহাড়ি এলাকায়, এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি ও তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে সর্বত্রই আকাশ পরিষ্কার। একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই অংশে, দেখুন এই অংশে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার কারণে এই এলাকাগুলিতে নেপাল, সিকিম, গ্যাংটক, ভুটান, এই সমস্ত এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই এলাকাতে কোনো ঝড় বৃষ্টি বা বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে অন্তত নেই। আগামীকাল বুধবার, সেক্ষেত্রেও আবহাওয়া একই রকম থাকতে চলেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে, গত 24 ঘন্টার তুলনায় আজকে তাপমাত্রা আরও খানিকটা নেমেছে। গতকাল আমরা দেখেছিলাম পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি, সেটা আজকে আরও নেমে 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, অর্থাৎ আরও খানিকটা তাপমাত্রা নেমেছে। এরকমই তাপমাত্রা থাকবে। কলকাতা তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস আজকে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 18 থেকে ওই 12 ডিগ্রি এইরকমই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা আজকে 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো এরকমই তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এবং এই তাপমাত্রা আগামী কয়েকদিন বহাল থাকবে, অর্থাৎ তাপমাত্রাতে বিশেষ কোনো হেরফের হবে না, এরকমই তাপমাত্রা থাকতে চলেছে। এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। আগামী বৃহস্পতিবার 21 তারিখেও আবহাওয়া একই রকম থাকছে।
শুধুমাত্র বৃহস্পতিবার দিন দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে, বাকি সর্বত্রই আকাশ পরিষ্কারই থাকবে। শুক্রবার 22 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 23 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে, রবিবারও আবহাওয়া পরিষ্কার। আগামী সোমবার 25 তারিখেও আবহাওয়া পরিষ্কার। 26 তারিখ অর্থাৎ আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবার 7 দিন পর্যন্ত যেটা আপডেট আমাদের কাছে রয়েছে, তাতে করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা বাদ দিয়ে সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো আসুন এবার দেখে নেব ঠিক কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ তৈরি হবে এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। তো আগামী মোটামুটি 24 থেকে 25 বা 26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের নিয়ে যাব, সেখান থেকে আর স্পষ্ট বোঝা যাবে। দেখুন আগামী 26 তারিখ বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রীতিমতো ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এমনটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন আগামী 26 তারিখের যেটা পূর্বাভাস, তাতে করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হয়ে যাবে এমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা একটু পিছিয়ে দেখে নেব কবে থেকে এই ঘূর্ণিঝড়ের সূত্রপাত হচ্ছে। তো আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঠিক এই অংশে ঘূর্ণাবর্তটি তৈরি হবে, যেটা আসবে এই থাইল্যান্ড উপসাগর থেকে। এটা সুমাত্রা হয়ে সুমাত্রা বান্দাচের ঠিক এই অংশে এখানে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হবে, অর্থাৎ এর সোর্সটা কিন্তু এই দক্ষিণ চীন সাগর থেকে আসবে এবং এই থাইল্যান্ড উপসাগর থেকে পরবর্তীতে ঠিক এই দিকে এসে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে অবস্থান করবে ঘূর্ণাবর্তটি, এবং এখান থেকেই সূত্রপাত হবে ঘূর্ণিঝড় ফিনজালের। আমরা দেখাবো বিষয়টা পুরোটাই। তো আগামী রবিবার 24 তারিখ সিস্টেমটি আরও কিছুটা পশ্চিম দিকে এগিয়ে এসে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এই ঘূর্ণাবর্তটি। আগামী 25 তারিখ আরও একটু শক্তি বাড়াবে এবং পশ্চিম দিকে সরতে থাকবে। 26 তারিখ দেখা যাচ্ছে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেই মুহূর্তে সিস্টেমটি সরাসরি দক্ষিণ উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে এবং এর যেটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 28 তারিখ বা 27 থেকে 28 তারিখ নাগাদ এই সিস্টেমটি সরাসরি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী হতে পারবে না বা হওয়ার সম্ভাবনা থাকছে না, যেহেতু এই মুহূর্তে উত্তরের হাওয়ার একটা দাপট থাকবে। উত্তর পশ্চিম ভারত থেকে যে শীতল হাওয়া, শুকনো হাওয়াটা নামছে, তার ধাক্কাতে এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে। ফলে উপকূলে আছড়ে পড়ার আগে এর যে ক্ষমতা অনেকটাই খর্ব হবে, ফলে দুর্যোগের আশঙ্কা খুব একটা থাকছে না। এখন দেখার বিষয় হচ্ছে ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলায় কতটা পড়বে। তো জানিয়ে রাখি, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা নেই। খুব বড় জোর এটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পর্যন্ত আসতে পারে, এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাতে ঝড় বৃষ্টির কোনো দুর্যোগ কিন্তু থাকছে না। তবে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আগামী 28, 29, 30 এই দিনগুলিতে, এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়টির ফলে কি হবে না, তাপমাত্রা সামান্য বাড়বে, তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে অস্বস্তি হতে পারে আগামী ওই কয়েকটি দিন, এবং মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং কিছুটা গরম অনুভূত হতে পারে আগামী 28, 29, 30 এই দিনগুলিতে। তো প্রিয় দর্শক, এই রয়েছে ঘূর্ণিঝড় ফিনজালের একটা প্রভাব। তো ঘূর্ণিঝড় ফিনজাল যেটা বাংলার দিকে আসার আশঙ্কা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ECMWF ওয়েদার মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে হচ্ছে তামিলনাড়ু উপকূলে বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে, সেটা কিন্তু বাংলার দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে আপাতত বাংলায় দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। আগামী মোটামুটি 27, 28 তারিখ পর্যন্ত বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। তবে পরবর্তীতে যদি কোনো সিস্টেম তৈরি হয়, বাংলার আশপাশে নিম্নচাপ তৈরি হয় বা ঘূর্ণিঝড় তৈরির কোনো আশঙ্কা থাকে, অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।